জয়গুরু নাম নিয়ে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর শুরুতেই আমাদের পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের চরণে জানাই শতকোটি নমস্কার। আর তার আশীর্বাদে আশা করছি আপনারা সকলে ভালো আছেন। চলুন আমরা জেনে নিই ভাদ্র পূর্ণিমার মাহাত্ম্য, শুভ সময়, তিথি এবং অন্যান্য তথ্যাদি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, যদি এই চ্যানেলের প্রথমবার ভিডিও দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসছে ভাদ্র পূর্ণিমা, জানুন এই তিথির মাহাত্ম্য, কতক্ষণ থাকবে আর সত্যনারায়ণ পুজোর সময় কি আছে এবং আরও অন্যান্য তথ্যাদি জানতে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভাদ্র পূর্ণিমা তিথিটি বিশেষ মাহাত্ম্য বহন করে। ভাদ্র পূর্ণিমায় সত্যনারায়ণ রূপে শ্রীবিষ্ণুর আরাধনা করা হয়। এই দিন থেকে পিতৃপক্ষ শুরু হয়, সেই কারণ ভাদ্র পূর্ণিমা তিথিতে শ্রাদ্ধ পূর্ণিমাও বলা হয়ে থাকে। জয় গুরু। পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। তার পাশাপাশি ভাদ্র পূর্ণিমায় প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় থাকে। জেনে নিন এই বছর ভাদ্র পূর্ণিমার তারিখ, সময় ও মাহাত্ম্য। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই বছর ভাদ্র পূর্ণিমা পালিত হবে আগামী 29শে সেপ্টেম্বর 2023 শুক্রবার। হিন্দু ধর্ম অনুসারে শুক্রবার হলো এমনিতেই মা লক্ষ্মীর প্রিয় দিন, তার উপর এই বছর ভাদ্র পূর্ণিমায় শুক্রবার পড়ায় এই দিনটির মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পঞ্জিকা অনুসারে এই বছর ভাদ্র পূর্ণিমা পড়েছে 28শে সেপ্টেম্বর 2023 সন্ধ্যে 6:39 পূর্ণিমা থাকবে 29শে সেপ্টেম্বর 2023 বেলা 3:26 পর্যন্ত। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। স্নানদান মুহূর্ত 29শে সেপ্টেম্বর সকাল 4:36 থেকে সকাল 5:25 পর্যন্ত। সত্যনারায়ণ পুজো 29শে সেপ্টেম্বর সকাল 6:13 থেকে সকাল 10:42 পর্যন্ত। চন্দ্রোদয়ের সময় সন্ধ্যে 6:18। লক্ষ্মী পুজো 29শে সেপ্টেম্বর রাত 11:18 থেকে 30শে সেপ্টেম্বর রাত 12:36 পর্যন্ত। ভাদ্র পূর্ণিমা থেকে শুরু পিতৃপক্ষ। ভাদ্র পূর্ণিমা থেকে পিতৃপক্ষ শুরু হলেও এদিন শ্রাদ্ধকর্ম করা হয় না। যাদের পূর্বপুরুষদের মৃত্যু পূর্ণিমা তিথিতে হয়েছে তারা সব পিতৃ অমাবস্যা অর্থাৎ মহালয়ার দিন পিতৃতর্পণ করতে পারেন। ভাদ্রপদ পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় পিতৃপক্ষ। জয় গুরু। ভাদ্র পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো। হিন্দু ধর্ম অনুসারে কলিযুগে সত্যনারায়ণের পুজো করা হলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, তাই ভাদ্র পূর্ণিমা তিথিতে উপবাস রাখুন ও সত্যনারায়ণের ব্রতকথা শুনলে শুভ ফল লাভ করা যায়। নারায়ণ পুরাণ অনুসারে ভাদ্র পূর্ণিমায় উমা মহেশ্বর উপবাস রাখলেও শুভ ফল লাভ করা যায়। এদিন দেবী পার্বতী ও ভোলানাথের পূজা করতে পারেন। এর ফলে বহু জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস আছে। আজকে শুনলেন ভাদ্র পূর্ণিমা উপলক্ষে তার বিভিন্ন তথ্যাদি, তার সব সময়সূচি এবং কি করা উচিত কি করা উচিত না এবং তার মাহাত্ম্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখবেন জয় গুরু, জয় মা, জয় শ্রীবিষ্ণু, জয় লক্ষ্মীনারায়ণ। আপনাদের
সকলকে ভালো থাকার কামনা জানাই শ্রী শ্রী ঠাকুর মহারাজের পদযুগলে। আজকের মতন ভিডিও আপাতত এইটুকুই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় গুরু জয় মা নাম নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।